আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের পূর্বে এমন কিছু ঘটবে যা মানুষ কল্পনাও করতে পারবে না। এমনকি প্রাণীও কথা বলবে, সাক্ষ্য দেবে মানুষের বিরুদ্ধে। আজকের এই রহস্যময় গল্পে আমরা জানব কিভাবে মরুভূমির এক সাধারণ যুবক আর এক নিরীহ ব্যাঙ হয়ে উঠল এক জীবন্ত সাক্ষ্য। গল্পটি শুনলে আপনি শিহরিত হবেন, আপনার ঈমান জেগে উঠবে। আরব উপত্যকা তখন এক অদ্ভুত সময় পার করছিল। মরুর বুকে আবির্ভূত হয়েছে এক নতুন নবী, যার আহ্বানে কাঁপছে কুরাইশদের অহংকার, বেদুইনদের বংশ গর্ব। মক্কা নগরীর বাইরের সীমান্তে দূরবর্তী এক মরুদ্যানের পাশে বাস করত বনু নাজ্জার নামের এক গোত্র। এই গোত্র ছিল কিছুটা নিরপেক্ষ। তারা যুদ্ধ চায়নি, বরং সময়ের অপেক্ষায় ছিল। এই গোত্রে বাস করত এক যুবক, তার নাম ইয়ামান। ইয়ামান ছিল কৌতূহল প্রকৃতির, সবকিছু বিশ্লেষণ করতে ভালোবাসত। সে বিশ্বাস করত যে প্রকৃতির প্রতিটি অঙ্গই আল্লাহর নিদর্শন। সে প্রায় ছোট একটি পুকুরের ধারে বসে থাকত, যেখানে আশ্চর্যজনকভাবে একটি মাত্র ব্যাঙ বাস করত, যে কখনো অন্য কোথাও যেত না। ব্যাঙটির চোখ ছিল রহস্যময়তায় ভরা, যেন জানে সবকিছু, শুধু বলে না। একদিন ভোরে ইয়ামান শুনতে পেল পাশের গোত্রে এক নতুন ঘটনা ঘটেছে। এক ব্যক্তি দাবি করেছে সে নবী, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বলছে তিনি ঈমান নামক কিছু শিখাচ্ছেন, যা হৃদয়ের ভিতরে সৃষ্টি করে আলো, পরিশুদ্ধি। ইয়ামানের মনে প্রশ্ন জাগলো, আলো কি হৃদয়ে জ্বলে? সে সিদ্ধান্ত নিল নিজ চোখে না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করবে না। একদিন সকালে সে বের হলো মক্কার পথে, পেছনে রেখে গেল তার প্রিয় ব্যাঙকে, যার দিকে তাকিয়ে সে বলল, তুমি কি জানো সে সত্যি নবী কিনা? ব্যাঙটি তাকিয়ে রইল, কিন্তু কোনো শব্দ করল না। মক্কায় পৌঁছে ইয়ামান দেখতে পেল এক অভূতপূর্ব দৃশ্য। একটি মানুষের সামনে মানুষ কান্নাকাটি করছে। কেউ কেউ তার পায়ের ধুলা নিতে চাইছে, কেউ তার সামনে সিজদায় লুটিয়ে পড়েছে। সেই মানুষটি ছিলেন অত্যন্ত শান্ত চেহারার, গাঢ় সবুজ পোশাকে, তার দৃষ্টিতে করুণা ও দৃঢ়তা একসঙ্গে। কিন্তু ইয়ামান নীরব দর্শক। সে চিন্তা করে মানুষকে কিভাবে এমন প্রভাবিত করা যায়। এটা কি অলৌকিকতা না মনস্তত্ত্ব? কিন্তু এর মাঝে এক বিস্ময়কর ঘটনা ঘটে। এক কাফের লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে উদ্যত হলে তার হাত বাতাসে স্থির হয়ে গেল। লোকটি থরথর করে কাঁপতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বললেন, আল্লাহ যা চায় তাই হয়। তখন সেই কাফের চিৎকার করে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ইয়ামান কিছুটা ভীত হলো, কিছুটা বিস্মিত। সে ভাবল, এই ব্যক্তি যা বলছে তাতে কি প্রকৃতির রহস্য কোনোদিন মুখ ফুটে বলবে? যদি সত্যি এমন হয়, তবে একদিন আমার ব্যাঙও কথা বলতে পারে। ফিরে এসে ইয়ামান দেখল ব্যাঙটি এখনও সেই পুকুরে। সে ধীরে ধীরে তার কাছে গিয়ে বসল, মনের মধ্যে এক অজানা শিহরণ। সে বলল, হে ছোট প্রাণী, যদি একদিন তুমি কথা বলতে পারো, তবে কি বলবে আমাদের নিয়ে, আমাদের ঈমান নিয়ে, আমাদের সময় নিয়ে? ব্যাঙটি এবার মুখ খুলল না, কিন্তু পরদিন রাত্রে এক অদ্ভুত স্বপ্ন দেখল ইয়ামান। স্বপ্নে সে দেখল এক বিশাল সমতলে অগণিত মানুষ জড়ো হয়েছে। আকাশ যেন ভয়ঙ্কর রং ধারণ করেছে। চারদিক থেকে শোনা যাচ্ছে শব্দ, কিয়ামত কিয়ামত। হঠাৎ করেই মানুষের মাঝে এসে দাঁড়ালো এক ব্যাঙ। হ্যাঁ, ঠিক সেই ব্যাঙ, কিন্তু তার আকার অনেক বড়। সে বলল, হে মানুষ, আমি সাক্ষী, তোমরা আল্লাহর আয়াত অস্বীকার করেছিলে। আমি দেখেছি তোমরা কি করেছো। তখন বহু লোক চিৎকার করে কাঁদতে লাগলো। স্বপ্নে ইয়ামান কেঁপে উঠল, চোখ মেলে দেখল সে এখনো বেঁচে আছে, কিন্তু তার ভেতরে আর আগের ইয়ামান ছিল না। তার হৃদয়ে আলো নেমে এসেছে। সে জানল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, কোরআনের আয়াত সত্য, এবং কিয়ামতের দিন শুধু মানুষ নয়, প্রাণীরাও সাক্ষী দিবে। এরপরের দিনগুলোতে ইয়ামান বদলে যেতে থাকলো। সেই ঈমান গ্রহণ করলো, দিনে দিনে অন্যদেরকেও দাওয়াত দিতে লাগলো। কিন্তু তার বিশ্বাস ছিল একদিন তার ব্যাঙ কথা বলবে, ঠিক যেমন স্বপ্নে দেখেছিল। একদিন গোত্রে প্রবল খরা দেখা দিল, পানি নেই, মানুষ হাহাকার করছে। ইয়ামান সেই পুকুরের ধারে বসে আছে, আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলো, হে আল্লাহ, যদি তুমি চাও তবে তোমার সৃষ্ট একটি ব্যাঙও সাক্ষ্য দিতে পারে। তুমি চাইলে সে বলতে পারবে সত্য। ঠিক তখনই পুকুরের পানি কাঁপতে লাগলো। সবাই বিস্মিত চোখে দেখল সেই ব্যাঙ মুখ খুলল এবং উচ্চারণ করলো, সুবহানাল্লাহ, এই বান্দা সত্যবাদী। পুরো গোত্র স্তব্ধ হয়ে গেল। এক বেদুইন বলল, এটা তো অলৌকিকতা,
আমরা তো এমন কিছু কিয়ামতের কাছাকাছি সময়ে ঘটবে বলে শুনেছি। সেই রাতেই গোত্রের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি স্বপ্নে দেখলেন এক ফেরেশতা বলছে, এই ব্যাঙ সাক্ষ্য দিল আল্লাহর এক নিদর্শনের পক্ষে, যেন মানুষ বুঝে নেয় কিয়ামতের দিন প্রকৃতির সব কিছু সাক্ষ্য দেবে, এমনকি এক ক্ষুদ্র ব্যাঙও। এরপর থেকে সেই ব্যাঙকে সবাই শাহিদ নামে ডাকতে লাগলো, মানে সাক্ষ্যদানকারী। ইয়ামান হয়ে উঠল গোত্রের প্রধান দায়, যার মুখে ছিল কোরআনের আয়াত এবং অন্তরে ছিল প্রকৃতির রহস্য বোঝার ব্যাকুলতা। বছর কয়েক পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সে মদিনায় গিয়ে সাক্ষাৎ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে হাসলেন এবং বললেন, আল্লাহ যাকে চান তার মাধ্যমেই নিদর্শন দেখান। তুমি সেই সৌভাগ্যবান যার কাছে একটি ব্যাঙ ছিল সত্যের সাক্ষী। ইয়ামান কেঁদে ফেলল। আজও আরবের বুকে সেই ছোট্ট পুকুর আছে। কেউ কেউ বলে এখনও রাতে কোনো নির্জন মুহূর্তে পুকুরের ব্যাঙ যেন বলে ওঠে, আমি সাক্ষী আল্লাহ রাসূল সত্য ছিলেন এবং মানুষ তার প্রতি ঈমান এনেছিল। কিয়ামতের দিন কথা বলবে ব্যাঙ, এ কথা হাদিসে এসেছে। প্রাণীরা সেদিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই কাহিনীতে তার এক অলৌকিক ইঙ্গিত তুলে ধরা হয়েছে। প্রকৃতির প্রতিটি কণা সাক্ষ্য দেবে। সেই প্রস্তুতি আমাদের এখনই নিতে হবে। কিয়ামতের দিন শুধু মানুষ নয়, প্রতিটি সৃষ্টি, প্রতিটি প্রাণী সাক্ষ্য দেবে। তুমি কি করেছিলে, কি বিশ্বাস করেছিলে, তাই আজই ফিরে এসো আল্লাহর পথে। ঈমান আনো, সত্যকে চেনো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমনই ঈমান জাগানো গল্পের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।